ভেক্টরের ফার্স্ট চ্যাপ্টার আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। এগুলো তোমরা আগে শিখেছো। প্রথমে দেখব স্কেলার এবং ভেক্টর কাকে বলে। স্কেলার হলো যে সমস্ত রাশির শুধুমাত্র ম্যাগনিটিউড বা মান থাকে তাকে বলবো স্কেলার। যে সমস্ত রাশির ম্যাগনিটিউড এবং ডিরেকশান মান এবং দিক উভয় থাকে তাকে বলবো ভেক্টর। তাহলে একটা যদি স্ট্রেট লাইন এঁকে তাকে আমরা ডিরেকশান দিই, তাহলে এক্ষেত্রে এই এবিকে বলা হবে ভেক্টর এবি। এবং এক্ষেত্রে এ বিন্দু থেকে ভেক্টরটা স্টার্ট হচ্ছে, তাই একে বলা হয় প্রারম্ভিক বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট। বি বিন্দুতে ভেক্টরটি শেষ হচ্ছে, তাই এই বি বিন্দুকে বলা হয় প্রান্তিক বিন্দু বা টার্মিনাল পয়েন্ট। এবি ভেক্টরের ম্যাগনিটিউড বলতে বোঝায় ভেক্টর এবির মডিউলাস, আর সেটা হলো ভেক্টর এবি এর দৈর্ঘ্য। নাল ভেক্টর কাকে বলবো? যে সমস্ত ভেক্টরের ইনিশিয়াল এবং টার্মিনাল পয়েন্ট সেম হবে সেই সমস্ত ভেক্টরকে বলবো আমরা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরকে সাধারণত এইভাবে প্রকাশ করা হয়, শূন্য ভেক্টরের মডিউলাস শূন্য হবে, আর শূন্য ভেক্টরের কোনো ডিরেকশান থাকে না। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, যে সমস্ত ভেক্টরের মডিউলাস ইউনিটি অর্থাৎ মড ভ্যালু 1 সেই সমস্ত ভেক্টরকে বলা হবে ইউনিট ভেক্টর। তাহলে এ ভেক্টরের মডিউলাস ভেক্টর এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। অতএব এ ক্যাপ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ বাই মডিউলাস এ, কারণ এই রাশিটা যদি আমরা মডিউলাস ক্যালকুলেশন করতে চাই তাহলে দেখব এর মান হবে 1। দুটি ভেক্টরকে ইকুয়াল বা সমান বলবো যদি তাদের ম্যাগনিটিউড এবং ডিরেকশান সেম হয়, অর্থাৎ মান এবং দিক যদি সমান হয় বা সেম হয় তাহলে সেই ভেক্টর দুটোকে সমান বলবো, এবং এক্ষেত্রে বলা হবে এ ভেক্টর এ ইকুয়ালস টু ভেক্টর ভি। নেগেটিভ ভেক্টর, কোনো একটা ভেক্টরের নেগেটিভ ভেক্টর বলতে ম্যাগনিটিউড সেম হতে হবে কিন্তু ডিরেকশান অপোজিট হতে হবে, তাই সেটাকে মডুলাস অফ এ ইকুয়ালস টু মডুলাস অফ বি। যেহেতু বি এর আর এর মানটা সমান কিন্তু ডিরেকশানটা উল্টো, তাই বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ এ ভেক্টর আমরা লিখতে পারি। এরপরে আমরা আসবো লাইক ভেক্টর আনলাইক ভেক্টর, সদৃশ্য বা অসদৃশ্য। লাইক ভেক্টর, দুটো ভেক্টরকে লাইক ভেক্টর বলবো যদি ভেক্টর দুটোর সেম ডিরেকশান হয়, আর আনলাইক ভেক্টর বলবো যদি ভেক্টর দুটো অপোজিট ডিরেকশান হয়। এক্ষেত্রে ভেক্টর দুটোর মডিউলাস বা ম্যাগনিটিউড সমান হতেও পারে, নাও হতে পারে। কোলিনিয়ার ভেক্টর বা সমরেখীয় ভেক্টর, দুটো ভেক্টর যদি একই লাইন বরাবর অথবা দুটো প্যারালাল লাইন বরাবর ক্রিয়াশীল হয় বা ডিরেকশান হয় তাহলে সেই ভেক্টর দুটোকে বলবো আমরা সমরেখীয় ভেক্টর। যেমন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ট্রেট লাইন বরাবর একই ডিরেকশানে দুটো ভেক্টর, এক্ষেত্রে একটি স্ট্রেট লাইন বরাবর দুটো ডিরেকশানে দুটি ভেক্টর, এক্ষেত্রে দুটো প্যারালাল লাইন বরাবর দুটো একই ডিরেকশানে ভেক্টর। তো এই সমস্ত ভেক্টরগুলোই হচ্ছে একে অপরের সাথে সমরেখ। এ এবং বি দুটি ভেক্টরকে সমরেখ বলবো আমরা যদি এ ইকুয়ালস টু এম ইন্টু বি হয়। এম হচ্ছে যেখানে নন জিরো স্কেলার, কারণ এম দিয়ে কোনো ভেক্টরকে গুণ করা বলতে বোঝায় সেই ভেক্টরটার দৈর্ঘ্যটা ততগুণ বেড়ে যায় এবং ডিরেকশানটা এ ভেক্টরের সমান হয়। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা এইরকম হতো যে পিকিউ এর দৈর্ঘ্য কি আরএসের ডবল হয়, পিকিউ এর দৈর্ঘ্য আরএসের দৈর্ঘ্যের অর্ধেক হয়, তাহলে আমরা লিখতেই পারি যে পিকিউ ইকুয়ালস টু হাফ ইন্টু আরএস, যেহেতু ম্যাগনিটিউডটা ডবল এবং ডিরেকশানটা সেম। নাল ভেক্টর প্রত্যেকটা ভেক্টরের সাথে কোলিনিয়ার হয়। এরপরে আমরা আসবো কোপ্ল্যানার ভেক্টর। দুটি ভেক্টর বা তার থেকে বেশি ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টরকে কোপ্ল্যানার বলবো যদি ভেক্টরগুলো একই প্লেনে অবস্থান করে। তো এ ও বি যদি দুটো নন কোলিনিয়ার ভেক্টর হয়, মানে সমরেখ নয় এরূপ যদি ভেক্টর হয়, তাহলে তাদের সমস্ত লিনিয়ার কম্বিনেশান মানে কেমন টাইপের, এম এ প্লাস এন ইন্টু বি, যেখানে এম আর এন হলো নন জিরো স্কেলার, সেই সমস্ত ভেক্টরগুলোই কোপ্ল্যানার হবে। ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশান, অ্যাডিশানের ক্ষেত্রে ভেক্টরের ট্রায়াঙ্গেল ল আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদি এ বি সি একটা এমন ট্রায়াঙ্গেল হয় যাতে এ বি একটি ভেক্টর, বিসি একটা এই অভিমুখী ভেক্টর হয়, তাহলে এ থেকে সি এই ভেক্টরটা হবে এই ভেক্টর দুটোর যোগফল। অর্থাৎ এই ভেক্টরটা এ, এটা বি হলে তাহলে এসি ইকুয়ালস টু হবে এ প্লাস বি। তো এভাবেই ভেক্টরের ট্রায়াঙ্গেল ল হয়। এরপর হচ্ছে অ্যাডিশান কমিউটেটিভ লকে হোল্ড করে, অর্থাৎ যোগ বিনিময় নিয়ম মেনে চলে, অর্থাৎ এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ হয়। এরপর অ্যাডিশান অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে, অর্থাৎ সংযোগ নিয়ম মেনে চলে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি হয়, অর্থাৎ কার যোগ আগে করা হয় তার উপরে ডিপেন্ড করে না। এরপর হচ্ছে পজিশন ভেক্টর, এটা খুব গুরুত্বপূর্ণ।
কোনো একটা বিন্দুর পজিশন ভেক্টর কোনো একটা বিন্দুর রেসপেক্টে বের করতে হয়। এক্ষেত্রে ধরা যাক ও হচ্ছে যে কোনো একটা বিন্দু আর পি হচ্ছে একটা বিন্দু যার পজিশন ভেক্টর বের করতে হবে। তাহলে পজিশন ভেক্টর অফ পি হবে ওপি, যে ডিরেক্টেড লাইন সেটাই হবে পজিশন ভেক্টর অফ পি ও বিন্দুর সাপেক্ষে। এই ও বিন্দুটাকে বলা হবে ভেক্টর অরিজিন। এখন আমরা ধরা যাক পি আর কিউ দুটো বিন্দু আর ও একটা যার সাপেক্ষে ভেক্টর মানে পজিশন ভেক্টর আমরা দেখব সেই একটা ভেক্টর অরিজিন বিন্দু। তাহলে ওপি হচ্ছে পি বিন্দুর পজিশন ভেক্টর, ও কিউ হচ্ছে কিউ বিন্দুর পজিশন ভেক্টর, সেগুলোকে আমরা ধরলাম পি আর কিউ। তাহলে আমরা ভেক্টর ট্রায়াঙ্গেল ল থেকে আমরা দেখতে পাবো যে ভেক্টর পি কিউ ইকুয়ালস টু কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। এক্ষেত্রে আমরা তাহলে পি এবং কিউ বিন্দুর পজিশন ভেক্টর যদি স্মল পি এবং স্মল কিউ হয় তাহলে ভেক্টর পি কিউ ইকুয়ালস টু আমরা পাবো, প্রথমে লিখব কিউ ভেক্টরের পজিশন ভেক্টর মাইনাস পরে লিখব পি ভেক্টরের পজিশন ভেক্টর, অর্থাৎ কিউ মাইনাস পি। ধরা যাক এ ও বি বিন্দুর জয়েনিং লাইন সেগমেন্টকে আর বিন্দুটা m:n অনুপাতে অন্তর্বিভক্ত বা ইন্টারনালি ডিভাইড করে। তাহলে আর বিন্দুর পজিশন ভেক্টর আমাদের বের করতে হবে। তাহলে এ বিন্দুর পজিশন ভেক্টর ধরা যাক স্মল এ, বি বিন্দুর পজিশন ভেক্টর স্মল বি। তাহলে আর বিন্দুর পজিশন ভেক্টর হবে mb প্লাস na ডিভাইডেড বাই m প্লাস n। এটা তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রিতে তোমাদের আর বিন্দুর স্থানাঙ্ক এইভাবে আমাদের ফর্মুলা ছিল, ওর সঙ্গে সিমিলারিটি মেনটেন করে তোমরা মনে রাখতে পারো। তাই যদি আর বিন্দুটা এবি রেখাংশকে বাইসেক্ট করে, সমদ্বিখণ্ডিত করে, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর হবে ভেক্টর এ প্লাস ভেক্টর বি ডিভাইডেড বাই 2। একইভাবে যদি বহির্বিভক্ত করে মানে এক্সটার্নালি ডিভাইড করে m:n রেশিওতে, তাহলে তার পজিশন ভেক্টর হবে mb মাইনাস na ডিভাইডেড বাই m মাইনাস a। এরপর আসবে ডিরেকশন কোসাইন অফ এ ভেক্টর। ধরা যাক পি হচ্ছে একটা 3 ডাইমেনশনাল পয়েন্ট, তার স্থানাঙ্ক xyz। তাহলে ও বিন্দুর রেসপেক্টে তার পজিশন ভেক্টর হবে ওপি। ওপি ভেক্টর ধরা যাক ওপি ভেক্টর এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের সঙ্গে যথাক্রমে আলফা অ্যাঙ্গেল, বিটা অ্যাঙ্গেল এবং গামা অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে আলফা বিটা গামাকে বলা হবে দিক কোণ বা ডিরেকশন অ্যাঙ্গেল, এবং এই সমস্ত কোণগুলোর কোসাইন ভ্যালু অর্থাৎ কস আলফা, কস বিটা, কস গামা এইগুলোকে বলা হবে ডিরেকশন কোসাইন অফ দ্য ভেক্টর ওপি। তাহলে আমরা এইখানে যদি পি বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের উপরে আমরা যদি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে নিশ্চয়ই ও এম ইকুয়ালস টু এক্স হবে এবং ওপি ইকুয়ালস টু তার মডিউলাস হবে, ওপি ভেক্টরের মডিউলাস হবে, কারণ ওপি রেখাংশের দৈর্ঘ্য বলতে মডিউলাস বোঝায়। তাই আমরা এই ছোট ট্রায়াঙ্গেল থেকে মানে ও এম পি এই ট্রায়াঙ্গেল থেকে আমরা পাবো যে কস আলফা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, তার মানে ও এম বাই ওপি। তাহলে ও এম এর ভ্যালু এক্স, ওপি এর ভ্যালু মডিউলাস অফ ওপি। একইভাবে কস বিটা ইকুয়ালস টু ওয়াই বাই ওপি এবং কস গামা ইকুয়ালস টু জেড বাই ওপি। আমাদের এইগুলো মনে রাখতে হবে যে কোনো একটা বিন্দু যদি দেওয়া থাকে বা পজিশন ভেক্টর যদি কোনো বিন্দু দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ডিরেকশন কোসাইন বের করতে হলে ডিরেক্ট ফর্মুলা যে কস আলফা ইকুয়ালস টু এক্স বাই মডিউলাস অফ ওপি, কস বিটা ইকুয়ালস টু ওয়াই বাই মডিউলাস অফ ওপি, কস গামা ইকুয়ালস টু জেড বাই মডিউলাস অফ ওপি। তাহলে আমরা এক্স ওয়াই জেডের এইগুলো থেকে এক্স ওয়াই জেডের ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে এগুলো পাবো। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই জেড আর কিছু নয়, ডিরেকশন কোসাইনগুলোর সাথে ওপি মডিউলাস অফ ওপি মাল্টিপ্লাই করে এসেছে, অর্থাৎ ডিরেকশন কোসাইনগুলোর সাথে কিছু একটা মাল্টিপ্লাই করে এসেছে। সেই কারণে এইগুলোকে বলা হয় মানে এক্স ওয়াই জেড এগুলোকে বলা হয় ডিরেকশন রেশিও। এরপর আমরা দেখব একটা ভেক্টরকে একটা স্কেলার মাল্টিপল বলতে আমরা কি বুঝি। মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর বাই স্কেলার। ধরা যাক একটা ভেক্টরকে আমরা এম দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে বোঝায় যে এ ভেক্টর কোলিনিয়ার উইথ এ হুজ ম্যাগনিটিউড ইজ মডিউলাস এম। এটা বলতে কী বোঝাচ্ছে যে এ ভেক্টরের সাথে কোলিনিয়ার হবে এবং তার ম্যাগনিটিউড হবে এম টাইমস অফ ভেক্টর এ। একটা এক্সাম্পলের মাধ্যমে বললে ক্লিয়ার হবে। ধরা যাক এটা হচ্ছে এ ভেক্টর, এইটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়
তাহলে আমরা এমন একটা ভেক্টর পাবো যেটা এই ভেক্টরের সঙ্গে সমান্তরাল বা একই লাইন বরাবর ক্রিয়াশীল একটা ভেক্টর, যার মান বা ম্যাগনিটিউড হবে এ ভেক্টরের ডাবল, অর্থাৎ 2a ভেক্টর ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের এসি ভেক্টর, মানে এসি ভেক্টরের মানটা এ ভেক্টরের ডাবল। একইভাবে যদি আমরা -2 দিয়ে মাল্টিপ্লাই করতাম, ধরা যাক পিকিউ ভেক্টরটাকে আমরা -2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এই পিকি ভেক্টরটি -2 দিয়ে মাল্টিপ্লাই করার জন্য মাইনাসের জন্য ডিরেকশনটা অপোজিট হয়ে গেল, আর 2 এর জন্য পিকিউ এর যা দৈর্ঘ্য ছিল তার থেকে ডাবল দৈর্ঘ্যের একটা ভেক্টর আমরা পেয়ে গেলাম। তার মানে -2 ইন্টু পিকিউ ভেক্টর ইকুয়ালস টু আমরা এখানে দেখতে পেলাম পিআর ভেক্টর পেয়ে গেলাম। এবার তোমরা পিআর ইকুয়ালস টু এখানেও নিতে পারো, বা এর সমান্তরাল এর ডবল দৈর্ঘ্যের একটা ভেক্টর নিচে সমান্তরালভাবেও আমরা নিতে পারি। এরপরে আমরা দেখব 2 ডাইমেনশনাল স্পেসে যদি কোনো পয়েন্টের কোঅর্ডিনেটস দেওয়া থাকে, ধরা যাক পি একটা পয়েন্ট যার কোঅর্ডিনেটস এক্স হয়, তাহলে তার পজিশন ভেক্টরটা কী হবে। ধরা যাক এক্ষেত্রে এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টর বা ইউনিট ভেক্টর এক্স অক্ষ বরাবর স্মল আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর বা ইউনিট ভেক্টর স্মল জে ক্যাপ। যেহেতু পি বিন্দুটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাহলে পি থেকে যদি আমরা এক্স অক্সিসের উপরে পারপেন্ডিকুলার ড্র করা হয়, তাহলে আমরা পাবো ও এম ইকুয়ালস টু ও এম এর দৈর্ঘ্য ইকুয়ালস টু এক্স। একইভাবে ও এন বা পি এম এর দৈর্ঘ্য হলো ওয়াই। এখন আমরা যদি ভেক্টর সাইন দিই, অর্থাৎ ভেক্টর ও এম যদি আমরা ভাবি, তাহলে নিশ্চয় আই ভেক্টরের ডিরেকশানে এই ও এম ভেক্টরের ডিরেকশন হবে, এবং যার মান হচ্ছে এক্স, তাই ও এম ইকুয়ালস টু এক্স ইন্টু আই। এক্ষেত্রে আমরা দেখতে পাবো যদি আমরা বোথ সাইডে মডিউলাস নিই, তাহলে হিসেব অনুযায়ী আমাদের এক্স হওয়ার কথা, তো মডিউলাস নিলাম, মডিউলাস অফ এক্স আই মানে হচ্ছে মড এক্স ইন্টু মড আই। মড আই এর ভ্যালু 1, তার মানে মড এক্স, তার মানে এক্স, শুধু এক্স। অর্থাৎ এক্ষেত্রে ঠিক আছে যে একইভাবে ভেক্টর ও এন ইকুয়ালস টু আমরা পাবো ওয়াই ইন্টু জে ক্যাপ। তাই এবার আমরা যদি ট্রায়াঙ্গেল ল কাজে লাগাই, ও এম পি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ও এম প্লাস এমপি ইকুয়ালস টু আমরা পেয়ে যাব ওপি, অর্থাৎ আমরা পেয়ে গেলাম ভেক্টর ওপি ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে। এবার ওপিটাই হচ্ছে পি ভেক্টরের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও। তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম যে পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে সেই বিন্দুর অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর হবে এক্স আই প্লাস ওয়াই জে। একইভাবে 3 ডাইমেনশনাল স্পেসে যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড হয়, এবং এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর যদি ইউনিট ভেক্টরগুলো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ হয়, তাহলে সিম্পলি তার পজিশন ভেক্টর হবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এইবার কোনো একটা ভেক্টরে আমরা মডুলাস বের করে দেখব। যদি একটা ভেক্টর, এই ভেক্টর ওপি ভেক্টর আমরা ধরে নিলাম, এটা আর ভেক্টর ইকুয়ালস টু ধরা যাক যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এই ভেক্টরের মডুলাস বের করতে হলে আমাদের দেখতে হবে যে ওপি এর দৈর্ঘ্যটা কত। তো ওপি এর দৈর্ঘ্য বের করার জন্য আমরা প্রথমে এরকম ভাবতে পারি যে পি বিন্দু থেকে এক্স ওয়াই প্লেনের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করা হলো, তাহলে নিশ্চয়ই এইটুকু হয়ে যাবে আমাদের ওয়াই, এটুকু হয়ে যাবে এক্স। তাহলে আমাদের এই ডায়াগোনালটা বের করব আমরা। এই ডায়াগোনালটা যদি আমরা বের করতে চাই, তাহলে অতিভুজ হবে √x² প্লাস y²। এইবার এই হাইটটা হচ্ছে জেড। সেখান থেকে আমরা আবার যদি পারপেন্ডিকুলার ট্রায়াঙ্গেলের ফর্মুলা, পিথাগোরাসের ফর্মুলা যদি কাজে লাগাতে চাই, তাহলে ওপি ইকুয়ালস টু পেয়ে যাবো আমরা √x² প্লাস y² প্লাস z², অর্থাৎ মডুলাস অফ আর ইকুয়ালস টু √x² প্লাস y² প্লাস z²। এরপর আমরা কয়েকটা প্রবলেম দেখব। এখানে লংয়ের 3 নম্বর প্রবলেমটা দেখব। এখানে বলা হয়েছে এ আর বি দুটো ভেক্টরের প্যারালাল, মানে বের করতে বলেছে ফাইন্ড এ ইউনিট ভেক্টর প্যারালাল টু দ্য সাম অফ দ্য ভেক্টরস এ অ্যান্ড বি, ফাইন্ড অলসো দ্য ডিরেকশন কোসাইন অফ দিস ভেক্টর। যেহেতু এ আর বি ভেক্টরের সামের প্যারালাল একটা ইউনিট ভেক্টর বের করতে বলেছে, তার মানে এখানে যেহেতু প্যারালাল ভেক্টর বের করতে বলেছে, দুটো ভেক্টর প্যারালাল হলে তাদের ইউনিট ভেক্টর দুটো একই হবে। যেহেতু ডিরেকশন প্যারালাল, তার মানে কোলিনিয়ার
সেই ডেফিনেশন থেকে আমরা বুঝতে পারি যে এখানে প্যারালাল ভেক্টরের ইউনিট ভেক্টর বের করাও যা এ প্লাস বি ভেক্টরের ইউনিট ভেক্টর বের করাও তাই, একই কাজ আমাদের। তাহলে এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, এখান থেকে এ প্লাস বি বের করে নিলাম, সেখান থেকে মডুলাস অফ এ প্লাস বি বের করে নিলাম। তারপর ইউনিট ভেক্টরের ফর্মুলা আমরা আগে বললাম যে এর ইউনিট ভেক্টর বের করলে হবে, তাই ইউনিট ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ডিভাইডেড বাই তার মডুলাস। তো সেইভাবে আমরা পেয়ে গেলাম এই ভেক্টরটা। এরপর আমরা ডিরেকশন কোসাইন কিছুক্ষণ আগেই আমরা বলেছি যে ডিরেকশন কোসাইন ইকুয়ালস টু হয় এই ভেক্টরটা ডিভাইডেড বাই এর মডুলাস কমা এই এই কোয়ান্টিটি অর্থাৎ এই স্কেলার কোয়ান্টিটি ডিভাইডেড বাই তার মডুলাস কমা এই স্কেলার কোয়ান্টিটি ডিভাইডেড বাই তার মডুলাস, অর্থাৎ ডিরেকশন কোসাইন্স অফ দিস ভেক্টর আর 3/7/1। এবার 1টা কেন লিখলাম, কারণ এই ইউনিট ভেক্টরের মডুলাস সবসময় 1 হয়, সেই কারণে আমরা ডাইরেক্ট ইউনিট ভেক্টর যদি দেওয়া থাকে তার ডিরেকশন কোসাইন শুধুমাত্র এই স্কেলার কোয়ান্টিটিগুলো লিখে দিলেই হবে, অর্থাৎ 3/7, 6/7, -7 -2/7। এরপর প্রবলেম নাম্বার 6, এখানে তিনটে পয়েন্ট বলা আছে যে কোলিনিয়ার, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্সের ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম এই তিনটি পয়েন্ট ক্যাপিটাল এ বি সি এবং স্মল এই ভেক্টরটা ইকুয়ালস টু স্মল এ ভেক্টর, এটা বি ভেক্টর আর এটা স্মল সি ভেক্টর। তাহলে আমরা এখন কাজ হচ্ছে এ বি ভেক্টর বের করব আর এসি ভেক্টর বের করব। তাহলে এ বি ভেক্টর ইকুয়ালস টু, আমরা জানি এগুলো যেহেতু পজিশন ভেক্টর, আমরা জানি এ বি ভেক্টর ইকুয়ালস টু কিছুক্ষণ আগে বলেছি যে বি বিন্দুর পজিশন ভেক্টর মাইনাস এ বিন্দুর পজিশন ভেক্টর, তাহলে স্মল বি মাইনাস স্মল এ। তাহলে এইটা মাইনাস এটা ক্যালকুলেশন করলে আমাদের এটা আসবে। একইভাবে ভেক্টর এসি ইকুয়ালস টু সি বিন্দুর পজিশন ভেক্টর মাইনাস এ বিন্দুর পজিশন ভেক্টর, তাহলে এইটা মাইনাস এটা করে দিলে আমাদের এটা আসবে। এবার যেহেতু বলেছে যে বিন্দু তিনটি কোলিনিয়ার, তার মানে ভেক্টর দুটোও কোলিনিয়ার হবে, কারণ বিন্দু তিনটি কোলিনিয়ার হলে ভেক্টরও কোলিনিয়ার হবে। তাহলে সিন্স এ বি অ্যান্ড এসি আর কোলিনিয়ার, আমরা পেয়ে গেলাম এসি ইকুয়ালস টু এম ইন্টু এবি। কেউ যদি বলতো এবি ইকুয়ালস টু এম ইন্টু এসি তবুও হতো, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাই করে নিলাম, অসুবিধা নেই। এরপর এসি এর ভ্যালু বসিয়ে দিলাম, এবি এর ভ্যালু বসিয়ে দিলাম। তাহলে এরপর আমরা আয়ের সহগ তুলনা করব এই দিক থেকে এই দিক থেকে, তাহলে পেয়ে যাব x - 12 ইজিক্যাল টু -2m আর 16 ইজিক্যাল টু 8m। এখান থেকে m এর ভ্যালু 2 পেয়ে গেলাম, m এর ভ্যালুটা এখানে পুট করে দিলে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম 8। এরপর আমরা দেখব ভেরি শর্ট মানে অতি সংক্ষিপ্তের 9 প্রবলেমটা। এখানে বলেছে যে ভেক্টর পদ্ধতিতে দেখাও যে এ বি এবং সি বিন্দু কোলিনিয়ার বা সমরেখ। তাহলে কিভাবে আমরা দেখাবো, এখানে আমরা যেহেতু এ বি সি এই বিন্দু তিনটি দেওয়া আছে, মানে স্থানাঙ্ক দেওয়া আছে, কোঅর্ডিনেটস যদি দেওয়া থাকে, তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে জাস্ট এই স্কেলারগুলোর সাথে আই আর জে অ্যাড করে দিলেই অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর পাওয়া যায়। তাহলে পজিশন ভেক্টর যদি এ বি সি এ পজিশন ভেক্টর স্মল এ স্মল বি স্মল সি ধরা হয়, তাহলে নিশ্চয়ই স্মল এ ইকুয়ালস টু -5i প্লাস 7j। একইভাবে স্মল বি ইকুয়ালস টু -4i প্লাস 5j। একইভাবে স্মল সি ভেক্টর ইকুয়ালস টু i মাইনাস 5j। তাহলে এইভাবে আমরা ভেক্টর তিনটে পেয়ে গেলাম পজিশন ভেক্টর। এখন আমাদের কাজ হচ্ছে যে এ বি ভেক্টর বের করা। তাহলে এ বি ভেক্টর আগের নিয়মে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, সেখান থেকে পেয়ে গেলাম এটা। এসি ভেক্টর মানে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর মানে সি মাইনাস এ করে দিলে এটা আসবে। এইবার আমরা 6 কমন নিলাম, দেখে নিলাম যে 6 কমন নিলে এটা চলে আসছে, তার মানে 6 ইন্টু এবি। তাহলে একটা ভেক্টর ইকুয়ালস টু স্কেলার ইন্টু অন্য একটা ভেক্টর। তার মানে আমরা আগেই শিখেছি যে দুটো ভেক্টর যদি একটা অন্যটার স্কেলার মাল্টিপল হয় তাহলে ভেক্টর দুটো কোলিনিয়ার হয়। তাই আমরা বলতে পারলাম যে এ বি আর এসি হচ্ছে কোলিনিয়ার উইথ এ কমন পয়েন্ট এ, একটা সাধারণ বিন্দু এ থেকে যাচ্ছে। যেহেতু দুটো ভেক্টর কোলিনিয়ার আবার একটা সাধারণ বিন্দু আছে, তাই এখান থেকে বলা যায় যে এ বি সি হচ্ছে কোলিনিয়ার বা সমরেখ। এরপর সংক্ষিপ্তের বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের 14 নম্বর প্রবলেমটা আমরা দেখব। এখানে দেখাতে বলেছে যে আই প্লাস জে প্লাস কে এই ভেক্টরটা কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোর সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। আমরা ধরে নিলাম যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের সাথে এই গিভেন ভেক্টর অর্থাৎ এই ভেক্টরটা স্মল এ ধরে নিয়ে আমরা